Assalamu alaikum everyone. I hope you all good and fine. I'm always good by the grace of Allah. As a HSC candidate life কেমন যাচ্ছে আজকে তাই নিয়ে ব্লগ। পাশাপাশি আমি একটা বুক রিভিউ দিব। স্টার্টেড দ্য ভিডিও। বেশ কিছুদিন ধরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়ার আগ মুহূর্তটা একটু ক্লিপ নেওয়া হয়েছিল। আর বৃষ্টি পড়ার যে এই সুন্দর মুহূর্তটা আমাদের কাছে ভালো লাগে, তার পাশাপাশি অনেক হ্যাসেলও হয়ে যায়। ধরো দৈনন্দিন কাজে যারা বাহিরে যায় তাদের কতই না কষ্ট হয়, পাশাপাশি যারা রাস্তায় থাকে যেমন রিক্সাওয়ালা আর স্ট্রিটে যারা বসবাস করে তাদের অনেক কষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তাই আল্লাহর কাছে সব কিছুর জন্যই দোয়া করতে হয়। অ্যান্ড আমাদের সকালের নাস্তাটা সেদিন বাহিরের থেকে আনা হয়েছিল ডাল ভাজি, দেন হলো তোমার সমুচা, সিঙ্গারা, রুটি মানে পরোটা আর কি। আর রুটি বলতে কি বাসায় যে রুটি ছিল সেটা ভাজা হয়েছিল। তো সকালের নাস্তা সবাই মিলে আমরা করছিলাম, খাবারগুলো বেশ মজা ছিল আলহামদুলিল্লাহ। তো চলো আমাদের বুক রিভিউতে চলে যাই। আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি ইংলিশের জন্য অ্যাডভান্স লার্নার শুধু কিনেছিলাম, তো এবার কোনো টেস্ট পেপার কিনিনি। কারণ কি সিলেবাসের এক্সাম শুধু এখন থেকেই হচ্ছে, এর আগে প্রিভিয়াস যতগুলো এক্সাম হয়েছিল সবই হলো তোমার শর্ট সিলেবাসে ছিল। তাই আমার কাছে মনে হয়েছে যে শুধু আমার কাছে বইটা থাকলেই হবে। টেস্ট পেপারে তো তোমার শুধু কোয়েশ্চেন অ্যানালাইসিস থাকে। দেন আমার মনে হয়েছে যে আমি বইটা যদি ভালো মতো পড়ে যাই তাহলে আমার জন্য বেশ ভালো হবে। পড়াটা হলো তোমার মধ্যে আর কি, আর কোয়েশ্চেন এখানেও ইনাফ আছে। তবুও আমার কাছে মনে হয়েছে যে আমি রাইটিং পার্টসের জন্য ইংলিশের পাবেল স্যারের যে বুকটা আছে সেটা কিনলে ভালো হয়। এই বইটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, যেরকম আমার হাফ ইয়ারলি এক্সামের সময় কিনেছিলাম। তো আমার কাছে মনে হয় যে টেস্ট এক্সামের পর কিনলে বেশি ভালো হয়। ব্যাচ তাদের আমি একটা কথা বলবো যে ভাইয়ার বাকি বইগুলো যেরকম ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার বইগুলো আমার কাছে মনে হয় যে বেশ ভালো প্র্যাকটিসের জন্য। তার পাশাপাশি যদি কারো টেস্ট পেপার থাকে তাহলে এক্সট্রা কোনো বুক আমার কাছে মনে হয় না লাগবে। তো আমি ভাইয়ার পেইড ব্যাচে ক্লাস করি, তো ভাইয়ার মানে যে সকল ক্লাসগুলো প্র্যাকটিস করায় সেগুলো তোমার দেওয়া থাকে, আর উনি বেশ সাজেশনলি পড়ায়। আর ওগুলো কলেজের এক্সামেও কমন পড়ে, প্লাস বোর্ড এক্সামে কমন পড়বে নাকি যেটা আমি এক্সামের পর জানতে পারবো। তো আমাদের মধ্যে একটা প্রবলেম থাকে যে আমরা সিলেক্টিভ কোয়েশ্চেন না থাকলে আমরা বুঝি না আসলে যে কোনটা আসলে পড়া উচিত আর কোনটা পড়া উচিত না। তাই ভাইয়ার বইগুলোতে আমার মনে হয় ওই গাইডলাইনটা আছে যে আসলে এক্সামের টাইমে কোনগুলো পড়লে ভালো হবে। ওনার বইয়ের স্পেশাল থিংটা হলো যে উনি যে প্যারাগ্রাফ কমপ্লিট করি বা আদার্স যেগুলো দিয়ে রেখেছে এগুলো সবগুলো আসলে কিভাবে লেখা উচিত এক্সাম টাইমে বা বাংলা অর্থ সবভাবেই দেওয়া হয়েছে ওনার বইগুলোতে। আমার মনে হয় যে এটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল। রাইটিং পার্ট আসলে এত কিছু পড়ার মধ্যে কোনটা ছেড়ে কোনটা পড়া উচিত এটাই আমরা খুঁজে পাই না। তো ভাইয়া খুব সহজে এই সুন্দর করে গুছিয়ে লেখা ছিল বইটার মধ্যে যে আসলে কোন কোন টপিক কোন কোন চ্যাপ্টারে আসলে পড়া উচিত, থিম এগুলো কিভাবে লিখলে ভালো হবে বা স্মার্টলি নাম্বার পাওয়া যাবে, সেসব কিছু তার বইয়ে ডিটেললি বলা ছিল। জানি না তোমাদেরকে আমি কতটুকু গুছিয়ে বলতে পেরেছি, বাট যতটুকু নলেজের ভিতরে আছে আমি ততটুকুই শেয়ার করার চেষ্টা করেছি। তাই আমার কাছে মনে হয়েছে যে ইংলিশের বোর্ড বইয়ের পাশাপাশি কারো কাছে যদি পাবেল ভাইয়ের 3টা সাবজেক্টের বই যেরকম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অ্যান্ড হলো এইটা রাইটিং পার্টসের বইটা থাকবে, তার এক্সট্রা জাস্ট টেস্ট পেপার কিনলেই হবে, আর কিছুই লাগবে না। আর যদি টেস্ট পেপার না কিনতে চাও তাহলেও আমার মনে হয় না সমস্যা হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে টেস্ট পেপার একটা বই থাকলে ভালো হয়। তোমরা অ্যাডভান্স লার্নার না কিনো, সেই অনুযায়ী তোমরা ওইটা ম্যান্ডেটরি আমি বলবো রাখতে। আর আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যে পাবেল ভাইয়ের আসলে উনি অনলাইন ক্লাস কীভাবে নেয়। আর এটা ওনার পেইড ব্যাচের গ্রুপ ছিল, যেটা হলো তোমরা হোয়াটসঅ্যাপে ওনাকে নক দিলে উনি ভর্তি করিয়ে দেয় আর ফি সম্পর্কে বলে দেয়। ওনার কোর্স ফি আসলে অনেক কম, যেরকম আমি আসলে 1500 টাকা দিয়ে ওনার এই কোর্সে ভর্তি হয়েছিলাম, যেটার কোর্স হলো তোমার 25 সালের নভেম্বর ডিসেম্বর দিকে আমি ভর্তি হয়েছিলাম, যেটা আমি এই বছর এইচএসসি আগ পর্যন্ত আর কি এখানে সব ক্লাস পাবো আর কি। এইচএসসির যত সব গাইডলাইন আছে সেই গ্রুপে পোস্ট করা হয়। অ্যান্ড দেন আমি একটা জুস বানিয়ে নিচ্ছিলাম। এই জুসটার মধ্যে আমি অনেক বরফ দিয়েছি, গাজর দিয়েছি, তার পাশাপাশি কমলা দিয়েছিলাম অ্যান্ড হলো চিনি দিয়েছিলাম, আর সবশেষে পানি দিয়ে ব্লেন্ড করে বানিয়ে নিয়েছিলাম। খেতে টেস্ট মোটামুটি ছিল, অত ভালো ছিল না, বাট নতুন কিছু ট্রাই করতে আর কি। ঠিক আম্মু দুপুরে খাবারের জন্য প্রিপারেশন নিচ্ছিল, আর তার পাশাপাশি ভাইয়া হলো বাইরে থেকে অর্ডার করেছিল, যেরকম আমাদের ঘরে নেসেসারি কিছু জিনিসপত্র ছিল সেগুলোর জন্য। এক্সাম্পল রুম ফ্রেশনার, পেস্ট, এগুলোই আর কি বাইরে থেকে আনা হয়েছিল কার্ড আপ অ্যাপ থেকে। তোমরা চাইলেও
অর্ডার করতে পারো, সেখান থেকে বেশ ভালো যত্ন সহকারে ওনারা ডেলিভারি করে। আসলে আমি তোমাদের একটা কথা বলি, যেহেতু বুক রিভিউ আমি ফর দ্য ফার্স্ট টাইম দিয়েছি, তাই কোনো কিছু ভুল হলে সরি বলছি আগে থেকে। আজকে আমি ভয়েস ওভার দেওয়ার সময় অনেক নয়েজ হচ্ছিল বাইরে, তার জন্য কোনো নয়েজ পেলে তোমাদেরকে সরি। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।